একটি ইউটিউব চ্যানেলে হঠাৎ করে ভিউজ আসা থেমে যায় কেন, বা কি কি কারণে সেই চ্যানেলে ভিউজ হচ্ছে না। দর্শক বন্ধু, আপনার ভিডিওতে যদি 10 থেকে 20টা ভিউজ এসেই হঠাৎ করে ভিডিওটি থেমে যায়, সেই ভিডিওতে আর ভিউজ না হয়, সেই ভিডিওটি যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো দর্শক বন্ধু, একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ না হওয়ার পিছনে বেশ কিছু কারণকে আমরা উল্লেখ করতে পারি। তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ 10টি বিষয় আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব, যে 10টি কারণেই আপনাদের ভিডিওতে ভিউজ হয় না। মাত্র 20টা থেকে 30 থেকে 50টা ভিউজ এসেই হঠাৎ করে ভিডিওটি থেমে যায়। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলেও যদি এই 10টি ভুল আপনারা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে 1000 ভিডিও আপলোড করলেও কিন্তু আপনাদের সেই ভিডিওতে ভিউজ আসবে না। মাত্র 10 থেকে 20টা ভিউজ এসেই আপনাদের ভিডিওটি থেমে যাবে, আপনাদের ভিডিওটি ফ্রিজ হবে, আপনাদের চ্যানেলটিও ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে রিসেন্ট টপিক। অর্থাৎ 2-1 দিনের মধ্যে যে সকল নতুন ভিডিওগুলো ইতিমধ্যেই অসংখ্য ইউটিউবাররা তাদের চ্যানেলে আপলোড দিয়েছে, আপনি যদি সেম টপিকের ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ আপনি অল্প সময়ের মধ্যেই হাজার লক্ষ ভিউজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর তাই অবশ্যই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, আপনি রিসেন্ট টপিক, অর্থাৎ যে টপিকগুলো ইতিমধ্যে 2-1 দিনের মধ্যে অসংখ্য ইউটিউবার তার চ্যানেলে আপলোড দিয়েছে, আপনাকে সেম টপিকের একটি ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিতে হবে। আপনি যদি সেই ধরনের রিসেন্ট টপিকগুলো আপনার চ্যানেলে আপলোড দিতে পারেন, তাহলে আপনার নতুন চ্যানেলের ভিডিওতেও কিন্তু আপনি ভিউজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর আপনি যদি রিসেন্ট টপিক আপনার চ্যানেলে আপলোড দিতে না পারেন, আপনি যদি মন গড়া আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার সেই ভিডিওতে ভিউজ পাবেন না। মাত্র 10টা থেকে 20টা ভিউজ এসেই কিন্তু আপনার সেই ভিডিওটি থেমে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন রিসেন্ট টপিক নিয়ে আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড দেওয়ার জন্য। তো বন্ধুরা, তারপরে 2 নাম্বার কারণ হচ্ছে সেম টপিকের ভিডিও বারবার আপলোড করা। অর্থাৎ আপনি দেখলেন আপনার এক ভিডিওতে 10 থেকে 20,000 ভিউজ চলে এসেছে, আর আপনি সেম টপিকের ভিডিও যদি পুনরায় আপনার চ্যানেলে আপলোড দেন, তাহলে কিন্তু যে সকল দর্শক বন্ধুরা আপনার সেই ভিডিওটি দেখেছে, আর সেই দর্শকরা কিন্তু আপনার এই ভিডিওটি দেখবে না। কারণ যখনই দেখবে সেম টপিকের ভিডিও আপনার চ্যানেলে আপলোড দেওয়া আছে, অবশ্যই দর্শকরা কিন্তু সেই ভিডিওটি দেখেছে, আর ইতিমধ্যেই কিন্তু সেই ভিডিও থেকে আপনি 10 থেকে 20,000 ভিউজ পেয়েছেন। আর এ কারণেই কিন্তু আপনি সেম টপিকের যদি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করেন, সেই ভিডিওতে কিন্তু আপনি ভিউজ পাবেন না, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই পড়ে থাকবে। সেই ভিডিওতে 10 থেকে 20টা ভিউজ এসেই কিন্তু ভিডিওটি অলরেডি ইউটিউব থামিয়ে দেবে, এবং কি সেই ভিডিও তার ভিউজ কখনোই আপনি আশা করতে পারবেন না। তো বন্ধুরা, আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই সেম টপিকের ভিডিও আপনার চ্যানেলে বারবার আপলোড দিবেন না। তাতে করে ইউটিউব অ্যালগোরিদম যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলে যখনই ইউটিউব অ্যালগোরিদম দেখবে সেম টপিকের ভিডিও আপনি চ্যানেলে বারবার আপলোড দিয়েছেন, তখন কিন্তু আপনার সেই চ্যানেলটি ইউটিউব অ্যালগোরিদম রিজেক্ট করে দিবে, তাতে করে আপনার লস হয়ে যাবে। আর তাই অবশ্যই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি সেম টপিকের ভিডিও আপনার চ্যানেলে বারবার আপলোড না দিয়ে আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন, ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো আপনি আপলোড দেওয়ার চেষ্টা করেন। আর আপনি যখনই সেই ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিবেন, সেই ভিডিওতে কিন্তু হাজার লক্ষ ভিউজ অল্প সময়ের মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা, তারপরে 3 নাম্বার কারণ হচ্ছে ভিডিওর থাম্বনেল। অর্থাৎ আপনি যে ভিডিওটি যে রিলেটেড তৈরি করেছেন, সেই রিলেটেড থাম্বনেল তৈরি না করে অবশ্যই আপনি মন গড়া একটি থাম্বনেল আপনার সেই ভিডিওতে অ্যাড করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু কখনোই যখনই দর্শকরা আপনার সেই ভিডিওতে ক্লিক করবে, দেখবে যে থাম্বনেলে লেখা এক আর আপনার ভিডিওটির ধরন অন্য, তাহলে কিন্তু সেই দর্শকরা স্লাইড করে অন্য ভিডিওতে চলে যাবে, আপনার সেই ভিডিওটি দেখবে না। তো বন্ধুরা, আর তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি যে টপিকের ভিডিও তৈরি করবেন, সেই টপিকের কিন্তু আপনার ভিডিওটির থাম্বনেল তৈরি করতে হবে, এবং কি শুধু তাই নয়, আপনার সেই থাম্বনেলটি হতে হবে অ্যাট্রাকটিভ, যেন দর্শকরা দেখে আপনার সেই
থাম্বনেল দেখেই আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে। তো বন্ধুরা, আর তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আকর্ষণীয় একটু থাম্বনেল দিতে হবে, সেই থাম্বনেল ভিডিও ক্যাটাগরি হতে হবে। তো বন্ধুরা, তারপরে 4 নাম্বার যে কারণে আমাদের ভিডিওতে ভিউজ হয় না, আর সেই কারণটি হচ্ছে আমাদের চ্যানেলে আমরা রেগুলার ভিডিওকে আপলোড দেই না। অর্থাৎ আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি আপনার চ্যানেলে আজকে একটি ভিডিও আপলোড দিলেন, দেখলেন সেই ভিডিওতে মাত্র 5 থেকে 10টা ভিউজ এসেই হঠাৎ করে ভিডিওটি থেমে গেছে আর সেই ভিডিওতে ভিউজ আসছে না, আর তখন কিন্তু আপনি পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আপনার মন মানসিকতা থাকবে না, আর যে কারণে আপনি নিয়মিত আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড দেন না। আপনি যদি আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড না দেন তাহলে কিন্তু কখনোই অ্যাক্টিভ দর্শক আপনার চ্যানেলে পাবেন না, এবং কি অ্যাক্টিভ দর্শক যদি আপনার চ্যানেলে না পান তাহলে কিন্তু কখনোই আপনার সেই ভিডিওগুলো যতই আপনি আপলোড দেন তাহলে কখনোই কিন্তু আপনি সেই ভিডিওতে ভিউজ পাবেন না। তো দর্শক বন্ধু, আর তাই অবশ্যই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। আপনার ভিডিওতে যদি আজকে ভিউজ না আসে, কালকে ভিউজ না আসে, আপনি তাহলেই কিন্তু আপনার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিবেন, কারণ যে কোনো এক সময় ইউটিউব অ্যালগোরিদম আপনার যে কোনো একটি ভিডিও ভাইরাল করে দিতে পারে, সেই একটি ভিডিওর কারণে কিন্তু পরবর্তী সব ভিডিওগুলোতে ভিউজ চলে আসতে পারে। তো বন্ধুরা, তারপরে 5 নাম্বার যে কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, মাত্র 5 থেকে 10টা ভিউজ, 10 থেকে 20টা ভিউজ এসেই থেমে যায়, আর সেই কারণটি হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট না করে ভিডিও আপলোড করা। অর্থাৎ আপনি যদি একটি স্পোর্টস চ্যানেলকে ক্রিয়েট করে রাখেন তাহলে অবশ্যই সেই স্পোর্টসের উপর ভিত্তি করেই কিন্তু আপনার সেই চ্যানেল ক্যাটাগরি দিতে হবে। দর্শক বন্ধু, আপনি যদি স্পোর্টস চ্যানেল ক্রিয়েট করে আপনি যদি সায়েন্স অফ টেকনোলজি আপনার সেই চ্যানেলের ক্যাটাগরি দেন, আপনি যদি ব্লগ চ্যানেলের ক্যাটাগরি দেন, এবং কি আপনি যদি আপনার সেই স্পোর্টস চ্যানেলের গেমিং ক্যাটাগরি দিয়ে আপনার সেই চ্যানেলে ভিডিওকে আপলোড দেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি অবশ্যই ইউটিউব অ্যালগোরিদম গেমিং দর্শকদের সামনে তুলে ধরবে। যে সকল দর্শক বন্ধুরা টেক রিলেটেড ভিডিও দেখে থাকে সেই সমস্ত দর্শকদের মাঝে তুলে ধরবে, যে দর্শকরা কখনোই আপনার সেই স্পোর্টস ভিডিওগুলো দেখবে না। তো দর্শক বন্ধু, আর তাই অবশ্যই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, সর্বপ্রথম আপনি ভিডিও আপলোড করার পূর্বে আপনার চ্যানেল ক্যাটাগরির উপর নির্বাচন করে আপনি চ্যানেল ক্যাটাগরি দিয়ে সেই ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড দিবেন। তো দর্শক বন্ধু, আপনি যদি চ্যানেল ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করে আপনি আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড দেন তাহলে কিন্তু আপনি সব সময় ভিডিও আপলোড দেওয়া মাত্রই ইউটিউব অ্যালগোরিদম সঠিক অডিয়েন্সদের কাছে, সঠিক দর্শকদের কাছে আপনার সেই ভিডিওটি পৌঁছে দিবে। ফলে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবে, এবং কি আপনার সেই ভিডিও থেকে পর্যাপ্ত পরিমাণ আপনি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবও পেয়ে যেতে পারবেন। আর তাই আপনি অবশ্যই আপনার ভিডিও আপলোড দেওয়ার পূর্বে আপনি চ্যানেল ক্যাটাগরি সঠিকভাবে নির্বাচন করে আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড দিবেন। তো বন্ধুরা, 6 নাম্বার যে ভুলের কারণে আমাদের চ্যানেলে আমরা ভিউজ পাই না, সেই কারণটি হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড না করা। অর্থাৎ আপনি যদি আজকে সকাল 10টার সময় একটি ভিডিও আপলোড দেন, তাহলে কালকে যদি আপনি সন্ধ্যা 6টার সময় একটি ভিডিও আপলোড দেন, গতকাল 10টার সময় যে দর্শকরা আপনার ভিডিওটি দেখেছে সেই দর্শকরা কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবে যে আগামীকাল সকাল 10টার সময়ও ওই চ্যানেল থেকে একটি ভিডিও আসবে, সেই ভিডিওটি আমি দেখব। আর যখনই দেখবে সেই সময় একটি ভিডিও আপলোড দেওয়া হলো না, সন্ধ্যার সময় একটি ভিডিও আপলোড দিলেন, তখন পর্যন্ত কিন্তু দর্শকরা আপনার চ্যানেলের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে না। তো দর্শক বন্ধু, আর তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই আপনাকে সময় মেনটেন করে সঠিক সময়ে প্রতিদিন একই টাইমে আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড দিতে হবে। আপনি যদি আজকে সকাল 10টার সময় একটি ভিডিও আপলোড দেন তাহলে আগামীকাল সকাল 10টার সময় একই সময়ে আপনার ভিডিওকে আপলোড দিতে হবে। এইভাবে আপনার সঠিক সময়ে একই সময়ে যদি আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড দেন তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সদের কাছে ইউটিউব আপনার ভিডিওটি পৌঁছে দেবে, সঠিক অডিয়েন্সরা আপনার ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবে, এবং কি নতুন নতুন দর্শকদের কাছে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটির ইমপ্রেশন পাঠাবে। ফলে অল্প সময়ের মধ্যে আপনার সেই ভিডিওতে ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, এবং কি হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইব আপনার সেই চ্যানেলে অ্যাড হয়ে যাবে। তো দর্শক বন্ধু, আর তাই আপনি যদি সঠিক সময়ে আপনার চ্যানেলে ভিডিওকে আপলোড না দেন তাহলে অবশ্যই ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনার সেই ভিডিওতে 10টা থেকে 20টা ভিউজ এসেই হঠাৎ করে ভিডিওটি থেমে যাবে, সেই ভিডিওতে আর ভিউজ হবে না।
তো বন্ধুরা 7 নাম্বার যে ভুলের কারণে আমাদের চ্যানেলের ভিডিওতে আমরা ভিউজ পাই না, মাত্র 10টা থেকে 20টা ভিউজ এসেই থেমে যায়, সেই ভুলটি হচ্ছে সঠিকভাবে টাইটেল ব্যবহার না করা। অর্থাৎ আমি ভিডিও তৈরি করলাম এক ধরনের, আর আমি অন্য ধরনের সেই ভিডিওতে একটি টাইটেল বসিয়ে দিয়ে আমি সেই ভিডিওটি আপলোড দিয়ে দিলাম। তো দর্শক বন্ধু, আর তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যে রিলেটেড যে ক্যাটাগরির উপর আপনি ভিডিওটি তৈরি করবেন, সেই ক্যাটাগরির টাইটেল আপনি অবশ্যই একটি শর্টকাট টাইটেল আপনার ভিডিওতে আপনি অ্যাড করে দিবেন। তাতে করে শর্টকাট টাইটেল কিন্তু দর্শক বন্ধুরা পছন্দ করে থাকে, এবং কি লং টাইটেলগুলো কিন্তু দর্শকরা কখনোই পড়ার তাদের সময় থাকে না, এবং কি তারা লং টাইটেলগুলো কখনোই পড়ে থাকে না। আর তাই আপনি যদি একটি শর্ট টাইটেল ভিডিও ক্যাটাগরি টাইটেল দিয়ে আপনার ভিডিওটি আপলোড দেন, এবং কি যখনই দর্শকদের সামনে সেই ভিডিওটি পৌঁছে যাবে, সেই ভিডিওটির টাইটেল দর্শকদের সামনে চলে যাবে, সেই টাইটেল পরেই কিন্তু আপনার সেই ভিডিওতে দর্শকরা চলে আসবে, আপনার ভিডিওটি ক্লিক করে দর্শকরা উপভোগ করবে। এবং কি সেই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ইউটিউব আরও হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকদের কাছে আপনার ভিডিওটির ইমপ্রেশন পাঠাবে। ফলে সেই ভিডিও থেকে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে এবং সাবস্ক্রাইব আসবে, এবং কি অল্প সময়ের মধ্যে আপনি সেই চ্যানেল থেকে ইনকামও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আর তাই আপনি যদি ভিডিওর সাথে ম্যাচ না করে আপনার ভিডিওটির টাইটেল লিখেন, তাহলেই কিন্তু কখনোই আপনার সেই ভিডিওতে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিউজ পাবেন না। আপনার সেই ভিডিওতে 10টা থেকে 20টা ভিউজ এসেই হঠাৎ করে ভিডিওটি থেমে যাবে, ভিডিওটি ফ্রিজ হয়ে যাবে, চ্যানেলটি ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা, আর তাই অবশ্যই আপনি ভিডিওর সাথে ম্যাচ করে আপনার ভিডিওটির টাইটেল লিখবেন। তো বন্ধুরা, 8 নাম্বার যে ভুলের কারণে আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না, মাত্র 10টা থেকে 20টা ভিউজ এসেই হঠাৎ করে থেমে যায়, আর সেই ভুলটি হলো নিয়মিত ভিডিও আপলোড না করা। অর্থাৎ আমার চ্যানেলে আজকে যদি একটি ভিডিও আপলোড দেয়, 3 দিন পরে যদি একটি ভিডিও আপলোড দেয়, 7 দিন পরে যদি একটি ভিডিও আপলোড দেয়, 15 দিন পরে একটি ভিডিও আপলোড দেয়, এভাবে যদি বিশাল গ্যাপ দিয়ে দিয়ে আমার চ্যানেলে আমি ভিডিওকে আপলোড দেই, তাহলে কিন্তু কখনোই আমি সঠিক অডিয়েন্সদের কাছে আমার ভিডিওটি আমি পৌঁছাতে পারবো না। ইউটিউব কিন্তু ভাববে যে এই চ্যানেলে অবশ্যই অনিয়মিতভাবে ভিডিও আপলোড দেওয়া হয়, শত চেষ্টা করেও কিন্তু আমি আমার ভিডিওটি সঠিক দর্শকদের কাছে পৌঁছাতে পারবো না, আমার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন আমি পাবো না, যে কারণে আমার ভিডিও আপলোড দেওয়া মাত্রই কিন্তু আমার ভিডিওতে 10টা থেকে 20টা ভিউজ এসেই আমার ভিডিওটি থেমে যাবে, আমার ভিডিওতে ভিউজ হবে না, এবং কি আমার চ্যানেলটি পর্যন্ত ফ্রিজ হয়ে যেতে পারে। তো দর্শক বন্ধু, আর তাই অবশ্যই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রতিদিন আপনি একটি করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড না দেন, 3 দিন পরে 7 দিন পরেও যদি একটি ভিডিও আপলোড দেন, রেগুলার 7 দিন পর পরই একটি করে ভিডিও আপলোড দিবেন, শুধুমাত্র দর্শকরাই জানবে যে এই চ্যানেলে 7 দিন অথবা 3 দিন পর পর একটি করে ভিডিও আপলোড দেওয়া হয়। আপনি যখন মাত্র সেই চ্যানেলে 3 দিন অথবা 7 দিন পর একটি ভিডিও আপলোড দিবেন, অবশ্যই কিন্তু দর্শকরা জানবে, আপনার সেই ভিডিওটি দেখার জন্যও কিন্তু দর্শকরা অপেক্ষায় থাকবে। আপনার সেই ভিডিওটি ছাড়া মাত্রই দর্শকদের কাছে নোটিফিকেশন গেলেই আপনার সেই ভিডিওটি দর্শকরা দেখবে। তো বন্ধুরা, আর তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভুলটি আপনার কখনোই করা যাবে না। আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে, আর নিয়মিত ভিডিও আপলোড দিলেই কিন্তু আপনি সঠিক দর্শকদের কাছে আপনার ভিডিওটি পৌঁছাতে পারবেন, আপনার সেই ভিডিও থেকে ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব আসবে। তো বন্ধুরা, তারপরে আমরা 9 নাম্বার যে ভুলটি করে থাকি, আর যে ভুলের কারণে আমাদের ভিডিওতে মাত্র 10টা থেকে 20টা ভিউজ এসেই হঠাৎ করে ভিডিওটি থেমে যায়, আর সেই ভুলটি হলো সঠিকভাবে আমাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার না করা। অর্থাৎ আমার চ্যানেলে যদি আমি একটি ভিডিও আপলোড দেই, যেমন হাউ টু মেক মানি অনলাইন, কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, তো অবশ্যই আমার এই ক্যাটাগরির ট্যাগ কিন্তু আমার সেই ভিডিওতে ব্যবহার করতে হবে। অবশ্যই এই ক্যাটাগরির ট্যাগ যদি আমি আমার চ্যানেলের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কিন্তু সঠিক দর্শকদের কাছে আমার সেই ভিডিওটি পৌঁছাবে, যে সকল দর্শকরা জানতে চায় কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। আর আমি যদি হাউ টু মেক মানি অনলাইন এই ট্যাগগুলো না লিখে আমি যদি দিয়ে দেই হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই ভিডিওর ট্যাগগুলো যদি আমি এই ভিডিওতে বসিয়ে দেই, তাহলে কিন্তু কখনোই সঠিক দর্শকরা আমার সেই ভিডিওটি ইউটিউবে সার্চ দিলে, কিয়ামত পর্যন্ত যদি সার্চ দেয়, তাহলে কিন্তু আমার সেই ভিডিওটি দর্শকদের সামনে চলে যাবে না, এবং কি আমার সেই ভিডিওটি দর্শকরা দেখতে পারবে না।
তো দর্শক বন্ধু, আর তাই অবশ্যই আপনি যদি আপনার সেই ভিডিওতে সঠিক ট্যাগ ব্যবহার করতে পারেন, যে ট্যাগের মাধ্যমে দর্শকদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে গেলে আপনার সেই ভিডিওটি দর্শকরা সার্চ দিয়ে দেখবে, আর তবেই আপনার ভিডিওতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবে। তো দর্শক বন্ধু, আর তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন অবশ্যই সেই রিলেটেড ট্যাগগুলো আপনার ভিডিওতে বসাবার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু, তারপরে সর্বশেষ 10 নাম্বার যে ভুলের কারণে আমাদের ভিডিওতে ভিউজ হয় না, সেই ভুলটি হচ্ছে কমেন্টস। অর্থাৎ আমি যদি একটি ভিডিওকে আপলোড দেই আর সেই ভিডিওতে যদি অনেক কিছু আমি দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে থাকি, আর সেই দর্শকরা যদি কোনো কিছু বুঝে না থাকে এবং কি কোনো কিছু বুঝে থেকে আমাকে ধন্যবাদ জানায়, এবং কি কোনো কিছু না বুঝে থেকে যদি কমেন্টের মাধ্যমে জানায়, ভাই আমি এই বিষয়টি বুঝিনি, আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেন, আর আমি যদি সেই কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি যদি অন্য ভিডিও তৈরি করার জন্য ব্যস্ত থাকি, এবং কি সেই দর্শকদের কমেন্টের উত্তর আমি যদি না দিয়ে রেগুলার ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিতে থাকি, তাহলে কিন্তু সেই সকল দর্শকরা কখনোই কিন্তু তার যদি কমেন্টের উত্তর না পায়, তাহলে কিন্তু সেই দর্শকরা আমার সেই ভিডিওগুলো দেখবে না, ভাববে এই ইউটিউবারকে কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই দেয় না, কমেন্টের রিপ্লাই ভিডিও তৈরি করে না, অযথায় আমি এই ইউটিউবারের ভিডিওগুলো দেখব না, অন্য ইউটিউবারের ভিডিও দেখব। কারণ এই ইউটিউবারের ভিডিও দেখে কোনো কিছু শেখা যায় না, কোনো কিছু জানা যায় না, অতএব আমি এই ইউটিউবারের ভিডিও দেখব না। তো দর্শক বন্ধু, একটি ভিডিও ভাইরাল হওয়া, একটি ভিডিও র্যাঙ্কে যাওয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটির লাইক এবং কমেন্ট। আপনি যদি আপনার ভিডিওতে সঠিক কমেন্টের উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু দর্শক অ্যাট্রাকটিভ হবে, দর্শক কিন্তু আপনার ভিডিওতে অ্যাক্টিভ হবে, দর্শক কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই পরবর্তী ভিডিওগুলোও কিন্তু দেখবে। কারণ অবশ্যই দেখবে যে এই ইউটিউবারের ভিডিও দেখে যদি কমেন্ট করি, তাহলে কমেন্টে রিপ্লাই দেয়, অবশ্যই এই ইউটিউবার নিঃসন্দেহে একজন ভালো ইউটিউবার, অবশ্যই এই ইউটিউবারের প্রতিটি ভিডিও দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এই ইউটিউবারের প্রতিটি ভিডিওই আমরা দেখব। তো দর্শক বন্ধু, আর তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, কখনোই আপনি এই ভুলটি করবেন না। অবশ্যই আপনি চেষ্টা করবেন, আপনাকে যদি একজনও আপনার ভিডিওতে কমেন্ট করে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন সেই একটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো দর্শক বন্ধু, আপনারা যদি আপনাদের চ্যানেলে সর্বমোট এই গুরুত্বপূর্ণ 10টি ভুল করে থাকেন, তাহলে কখনোই কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ পাবেন না। আপনার সেই ভিডিওতে মাত্র 10 থেকে 20টা ভিউজ এসেই হঠাৎ করে ভিডিওটি থেমে যাবে, সেই ভিডিওটি ডাউন হয়ে যাবে, সেই ভিডিওটি ফ্রিজ হয়ে যাবে, সেই চ্যানেলটিও ডাউন হয়ে যাবে। তো দর্শক বন্ধু, আশা করি আপনারা যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে কখনোই এই 10টি ভুল করবেন না। এই 10টি ভুল অ্যাভয়েড করে আপনাদের চ্যানেলে আপনারা ভিডিওকে আপলোড দিবেন, তাতে করে অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই আর আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে সেই চ্যানেলটি মনিটাইজেশন অন করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনি একজন সফল ইউটিউবার হয়ে ইউটিউব থেকে ইনকামও করতে পারবেন। তো দর্শক বন্ধু, মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দর্শক বন্ধু, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।